অবশেষে বাড়িতে ফিরলাম। প্রচণ্ড গরমকে সঙ্গী করে আজ বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। অনেক ঘোরাঘুরি, ক্লান্তি ও ঘাম ভিজে অবশেষে বাড়ি ফিরলাম আমরা। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। শেষে ডাইনিং টেবিলটা বাড়িতে এসেই বাবা দেখো কোনো রকম করে জামা কাপড় চেঞ্জ করে ডাইনিং টেবিলটা সেট করার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমিও সাথে একটু বাবার সাথে হেল্প করছি, একটু নাচতে চলে আসছি। দেখো বন্ধুরা, অনেকের কাছে হয়তো একটি খুবই ছোট জিনিস, কিন্তু একজন গৃহিণীর কাছে নিজের সঞ্চয়ের টাকা দিয়ে পরিবারের জন্য কিছু কিনতে পারা অনেক বড় আনন্দের একটি বিষয়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি এটাকে সেট করতে পারছি না। অনেক কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু অনেক মজাও হচ্ছে। আমার মা সংসারের জন্য সারা জীবন পরিশ্রম করেই গেল, কিন্তু নিজের জন্য কিছুই করলো না। সেটা সব মহিলাই করে। অনেক মহিলাই আছে নিজের ইচ্ছে মতো কোনো কিছু করার সুযোগ হয়ে ওঠে না তাদের। তাই আমার মায়ের এই ছোট্ট অর্জন আমাদের কাছে বিশেষ একটি মুহূর্ত এনে দিল। গুলো কিছুতেই ঠিকমতো বসছিল না। ঠিকই আমি আর বাবা মিলে নতুন করে খুলে লাগাচ্ছিলাম। মনে হচ্ছিল কি বন্ধুরা, ভগবান আমাদের অনেকটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বাবা বলছে এদিকে ধর, আর আমি ধরছি অন্যদিকে। আমি বলছি হয়ে গেছে, আর বাবা বলছে কোথায় হয়েছে। এই চলছে আমাদের দৃশ্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা একটু জানিও কমেন্ট করে, আর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। অনেক হাসি মজা আর ঝামেলার পরে অবশেষেই দেখো মনে হচ্ছে টেবিলটি একটু সেট হলো। কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে ঠিকই, কিন্তু তবুও আমি হাল ছাড়ছি না, বাবাও হাল ছাড়ছে না। কতক্ষণে এটাকে সেট করবো আর বসাবো। বন্ধুরা, তোমরা সকলেই জানো, হয়তো আমি হয়তো বলছি কিনা, সকলে অবশ্যই জানো, লক্ষ্মীর ভাণ্ডার শুধু কিন্তু একটি আর্থিক সহায়তা ছিল না। অনেক মহিলার কাছে এটা একটি আত্মনির্ভরতার পথও ছিল, কিন্তু একটা ছোট স্বপ্ন পূরণের সাহস জোগানোর জন্য পশ্চিমবঙ্গ মাননীয়াকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আর হ্যাঁ, এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তনের সরকার এসছে। তো অবশ্যই পাস্ট যে সরকার, অবশ্যই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার মাও ধন্যবাদ জানাচ্ছে, আজকে তার সেই টাকা দিয়েছে বলেই হয়তো এই টেবিলটা আমরা দেখতে পাচ্ছি বাড়িতে। সে যাই হোক, তোমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে কি করেছো একটু কমেন্টে জানিও। আমিও একটু জানতে চাই তোমরা ঠিক কি করেছো। বন্ধুরা, আমরা পুরনো যে ডাইনিং টেবিলটাতে খেতাম সেটা এখন সরানো হবে। এই টেবিলে আর খাওয়া যাচ্ছে না, কেননা মাঝখানে একদম চোঙের মতো হয়ে গেছে টেবিলটা। সেজন্য এই টেবিলটা চেঞ্জ করা হলো, নতুন একটি টেবিল আনা হলো। দেখো বন্ধুরা, পুরনো জিনিস অবশ্যই ধুলোবালু তো থাকবে, তো সেটাকে আস্তে আস্তে করে পরিষ্কার করা হচ্ছে। দেখো খুলছি আমি আর বাবা মিলে। গরমের মধ্যে এসব কি ভালো লাগে বলো, কিন্তু কি করব, আমার ছুটি আর নেই, একটাই আমার ছুটি সপ্তাহে। তো সেই ছুটির দিন পেয়েছি বলে আজ, সেজন্য আমি যতটা পারছি হেল্প করে দিচ্ছি। আর তোমরা তো জানোই আমি কতটা কাজ করতে পছন্দ করি, মানে বিনা কারণের কাজ, বিনা মতলবের কাজ, সেটা আমি করতেই থাকি সব সময়। এই দেখো আস্তে আস্তে গেটিস যেগুলো দেওয়া ছিল সেগুলোকে আমি বের করছি, আর জায়গাটাকে ঝাড় দিতে হবে বলে এখন আমি ঝাড়ু খুঁজছি।
তো ফাইনালি আমি হয়তো ঝাড়ু পেয়েও গেছি। দুদিন থেকেই মা আমাকে বলছে, চল আজকে আমি কিছু টাকা জমিয়েছি, চল এবার আমি একটা কিছু জিনিস কিনবো ঘরের জন্য। তো সেজন্য আমি সময় করে আমি আর বাবা ফাইনালি চলেই গেছি আজকে। তো সেটা নিয়েও এসেছি। তো সকলের কেমন লাগলো? এরকম তোমরা কি করেছো বাড়ির জন্য কখনো কিছু? অবশ্যই তোমরা জানাও। অনেক হাসি মজা আর ঠাট্টা করে বাবার সাথে কাজটি আমি করছি। টেবিলটা খুব একটা ভারী নয়, কিন্তু আগের তুলনায় অনেকটাই ভারী আছে এই টেবিলটা। তো যাই হোক, 4টে সিটের অ্যারেঞ্জ আছে এখানে। তো তোমাদের কেমন লাগলো টেবিলটা দেখে? অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। অনেকে হয়তো ভাবছো বন্ধুরা যে এরকম টেবিল এলো টাকা দিয়ে, কিন্তু যেমনই বলো বন্ধুরা, এখন জিনিসের দাম এরকম বেড়েছে, মানে অগ্নিমূল্য বাজার যাকে বলছে। তো যাই হোক, টেবিলটা আমাদের কেমন হয়েছে তোমরা সেটা কমেন্টে জানাবে। আর আমাদের চেয়ারগুলো আগে কিনে রাখা হয়েছিল বলে এখন টাকাটা সেভ হয়ে গেল। তো দেখো বাবা আবার প্যাকিংটা দেখতে বসেছে, আর আমি এদিকে সেটিংয়ে ব্যস্ত। অবশেষে টেবিলের জায়গায় সেট হয়ে গেছে, আর আমি একটু রেস্ট নিচ্ছি এখন। আর মাকে বলছি খুব খিদে পেয়েছে, তুমি কিছু বসাও রান্না। দিয়ে দেখো বন্ধুরা, বাড়িতে এসেই গরমের মধ্যে কি রান্না করতে ইচ্ছে করে বলো? তো যাই হোক, আমার মা সয়াবিন বসিয়ে দিয়েছে, ঘরে সয়াবিন ছিল। আর এদিকে ডিমের অমলেট আর আলু ভাজা, এটাই আমরা খেয়েছি আজকে। এদিকে ফ্যানের হাওয়া খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। চলো পরে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ভালো থেকো।